নকশবন্দিরাও দেশে ইসলাম টিকিয়ে রেখেছে। তোমরা যারা আউলিয়া কেরামের মাজার ভাঙ্গে দিয়া বুঝাইতে চাও আমরা এই দেশে ইসলামের কর্মধার, তোমরা শুনে রাখা পৃথিবীর যেখানে ওলি গেছে সেখানে ইসলাম গিয়েছে। কথা বলেন ঠিক না বেটা? ইসলাম ওলি যেখানে গেছে আল্লাহ ইসলাম সেখানে পাঠিয়েছে। প্রিয় উপস্থিতি হাজিরিন, আমি আপনাদেরকে খুব মনোযোগের সাথে কথাগুলি শুনতে বলবো। ভাই আমার ভালো করে শুনে যাবেন। রাস্তাঘাটে যারা আছেন তারাও শুনে যান। ইতিহাস আমাদের জানা দরকার। আমি কিছুদিন আগে মালয়েশিয়াতে মহান আল্লাহর ওলি হুজুর গাউসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি কলিজার টুকরা সন্তান সুলতানুল আরিফিন হযরত ইসমাইল বগদাদি আল হাসানি ওয়াল হুসাইনি রাদিয়াল্লাহু আনহুর মাজার জিয়ারত করতে গিয়েছিলাম। মালাক্কা সাগরের ছোট্ট দ্বীপের ভিতরে ওনার মাজার এখনো আছে। 900 বছর আগে ওই জমিনে তিনি কালেমার দাওয়াত দিয়ে ঘুমাইলেন। ইন্দোনেশিয়া, ব্রুনাই, ফিলিপাইন্স এবং মালয়েশিয়ার দ্বীপ অঞ্চলগুলিতে তিনি কালেমার দাওয়াত ছড়িয়ে দিলেন। 900 বছর আগে ওই এখানে কালেমার দাওয়াত দিয়ে ঘুমিয়ে আছেন। মালদ্বীপে 400 বছর আগে ইব্রাহিম ইস্কান্দারি রাহমাতুল্লাহর হাত ধরে মানুষেরা কালেমা পড়ল। পৃথিবীর যেখানে ওলিরা গেছে ইসলাম সেখানে গেছে। আজকে যারা ওলিদের বিরুদ্ধাচরণ করিয়া ওলিদেরকে বেদাতি বানাইয়া মাজার পূজারি পীর পূজারি বলিয়া ভণ্ড বলিয়া যারা কটাক্ষ করেন, আপনারা শুনে নেন আপনাদের দ্বারা ইসলামের তেমন কোনো খেদমত হয়েছে ইতিহাসে প্রমাণ পাওয়া যায় না। যাদেরকে মাজার পূজারি বলতেছেন ওই মাজার ওয়ালাদের দ্বারা ইসলামের বিরাট খেদমত হয়েছে। কথা বলে আমিনপুরবাসী ভালো করে শুনে যাবেন। রব্বুল আলামিন আমাদেরকে বলেন আমি তোমাদেরকে সৃষ্টি করলাম, সুঠাম করলাম, সুবিন্যস্ত করলাম। ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক, আমি যেইভাবে চাইলাম সেইভাবেই তোমাদেরকে সূরত আকৃতি দিলাম। আমাদের ইচ্ছায় কোনো কিছু হয় না। মনে রাখবেন আমাদের ইচ্ছায় সূর্য ওঠে না, আমাদের ইচ্ছায় ক্ষমতা আসে না, আমাদের ইচ্ছায় বাংলার পট পরিবর্তন হয় না, আমাদের ইচ্ছায় পৃথিবীর পট পরিবর্তন হয় না, আমাদের ইচ্ছার কারণে আবহাওয়া পরিবর্তন হয় না, আমাদের ইচ্ছার কারণে মেঘও আসে না, আমাদের ইচ্ছার কারণে মেঘও যায় না, আমাদের ইচ্ছায় শীত আসে না, আমাদের ইচ্ছায় গরম আসে না। সব ইচ্ছা আমার আল্লাহ। মনে রাখবেন সামনে বাংলাদেশে নির্বাচন আসবে। বহু গণতান্ত্রিক দলেরা নির্বাচনে মার্কা দিয়ে ভোটে দাঁড়াবে, তারাও ভোট চাবে। ভোটাভুটি দিয়া চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, মিনিস্টার ভোটাভুটি দিয়া প্রতিষ্ঠিত করা যায়, কিন্তু ভোটাভুটি দিয়া ওলি বানানো যায় না। ওলি নির্বাচিত হয় কার পক্ষ থেকে? একসাথে বলেন কার? এতে কি কোনো সন্দেহ আছে? ওলি নির্বাচিত হয় আল্লাহর পক্ষ থেকে। আমরা তাদের দাওয়াত আপনাদের কাছে দিতে আসছি। কি কথা ঠিক আছে কিনা? সব ওলিরা আমাদের মাথার তাজ, সব ওলিরা আমাদের মাথার, একসাথে বলেন সব ওলিরা আমাদের মাথার। আমরা কোনো ওলির বিরুদ্ধে না, আমরা কারো বিরুদ্ধে না। পৃথিবীর কোনো ওলিরা কোনো মানুষের বিরুদ্ধে না। ওলিরা সব মানুষের জন্যে, তারা আর্ত মানবতার জন্যে, গরিবের জন্যে, অন্ধের জন্যে, মিসকিনের জন্যে, অভাবের জন্যে, বিপদগ্রস্তের জন্যে, মুসিবত পানে বলার জন্যে। সন্তান হয় না, সন্তান কোথাও পায় না, ডাক্তার নিরুৎসাহিত করে দিয়েছে আপনার জীবনে সন্তান হবে না। খুঁজতে খুঁজতে মানুষ আল্লাহর ওলির বরগাহে দেয়া, ওলির কদমে ছুটে দেয়া কান্নাকাটি করে আমি সারা জীবনে কি পরিত্যক্ত থাকবো, আমার কি সন্তান হবে না? তখন আল্লাহর ওলিদের দয়া হয়েছে, মায়া লাগছে। তখন ওলিরা নিভৃতে নির্জনে রাত তাহাজ্জুদের সময় রবের দরবারে হাত বাড়িয়ে দিয়েছে, আল্লাহ তোমার অমুক বান্দা আমার কাছে আসছিল,
তার একটা সন্তান দরকার, আমি জানি তোমার বাজেটে নাই, আল্লাহ তুমি যদি বাজেট পেশ করো তাহলে তোমার অভাব হবে না, আল্লাহ তার একটা সন্তান দিয়ে কলিজা ঠান্ডা বানাও। আল্লাহর ওলিদের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়েছে, এই জন্য মানুষ ওলিদেরকে ভালোবাসে। ঠিক কিনা? প্রিয় উপস্থিতি হাজিরিন, ভালো করে কথাগুলি শুনবেন। ওলি নির্বাচিত হয় আল্লাহর পক্ষ থেকে, ওলি নির্বাচিত হয় আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ ওলি নির্বাচিত করেন, সম্মান আল্লাহর পক্ষ থেকে আসে, আমাদের কারো হাতে নাই। আল্লাহ বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। আল্লাহ ডাক দিলেন হাবিব উম্মতকে জানান, तमाम मुल्केर मालिक আমি রব্বুল আলামিন, আমি ছাড়া আর কোনো মালিকানা কারো জন্য নাই, तमाम মুলকের মালিক আমি আল্লাহ। আপনি জানান কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেনে নিয় কাছে তুলি। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেনে নিয় কাছে তুলি। ঠাই দিও প্রিয়তম অগমহিয়ান, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান। বুঝেও বুঝে না তবু শান, তুমি রহমান, তুমি মেহেরবান। আল্লাহুম্মা সাল্লি। আহা, জবান খুলে মাশাআল্লাহ। আমিনপুরবাসী খুব মনোযোগের সাথে শুনে যাবে না, ওলি আল্লাহর পক্ষ থেকে নির্বাচন হয়। আল্লাহ বলেন তামাম মুলকের মালিক আমি আল্লাহ, আমি যাকে খুশি তাকে রাজত্ব দান করি, যার কাছ থেকে খুশি আমি আল্লাহ রাজত্ব ছিনাই নেই। মালিককে না না জোরে বলেন কে? রাজত্ব আল্লাহর পক্ষ থেকে আসে, ওটাও আল্লাহ নির্বাচন করেন। তবে শুনে যান ভাই আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমার বান্দারা আর শোনো, তো ইজ্জু মান তাশাউ, আমি যাকে খুশি ইজ্জত ওয়ালা বানাই, ওয়া তুদিল্লু মান তাশা, যার কাছ থেকে খুশি আমি আল্লাহ ইজ্জত ছিনাই নেই। একসাথে বলেন মালিকানা কার? না না জোরে বলেন কার? ওলিদেরকে ইজ্জত দিছে কে? আল্লাহর কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ ডাক দিয়ে বললেন সাবধান, আমার ওলি যারা, তাদের চিন্তার কোনো কারণ নাই, তাদের ভয়ের কোনো কারণ নাই। এখন আপনাদেরকে প্রশ্ন করি, জবাব দিবেন। কোরআনের আয়াত কি অল্প কিছু দিনের জন্য না কিয়ামত পর্যন্ত? কিয়ামত পর্যন্ত যদি কোরআনের বিধান আপনারা মেনে থাকেন তাহলে মনে রাখবেন কিয়ামত পর্যন্ত জমিনে ওলিরা টিকে থাকবে। এই আসতে বলবো না, জোরে বলেন, জোরে বলেন, হাত উঁচা করে বলেন বিশ্বাস আসেনি? আল্লাহর কোরআনে বিশ্বাস আসেনি? 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 লা খাউফুন কি আমরা বলছি না আল্লাহ বলছে? ওয়ালা হুম ইয়াহজানুন আমরা বলছি না আল্লাহ বলছে? তো ওলিদের
ওলিদের যদি ভয় না থাকে তাহলে কিয়ামত পর্যন্ত আল্লাহ জমিনে ওলি জিন্দা করে রাখবে। এ হাত উঁচু করে বলেন ঠিক না বেঠে? আপনি পক্ষে থাকলে ওলি থাকবে, পক্ষে না থাকলে ওলি থাকবে। কি কথা ঠিক আছে কিনা? পৃথিবীর সমস্ত শক্তি যদি বিরোধিতা করে, শোনেন, পৃথিবীর সমস্ত শক্তি যদি ওলিদের বিরোধিতা করে, তারপরে সমস্ত শক্তিকে টেক্কা দিয়ে আল্লাহ ওলিদেরকে টিকিয়ে রাখবে। কেন আপনাদেরকে বলি, বর্তমান যেটা বাংলাদেশে আছে, আমাদের তো একটা ছোট্ট